কেন একবার চিন্তা করলেন না? মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন তার দীর্ঘতম সূরাটারে আল্লাহ গরু রাখলো কেন? আর শেষের সূরাটা মানুষ রাখলো কেন? একটু তো চিন্তা করা উচিত ছিল। আপনারা যে চিন্তাশীল নয় তা আমি ভাবছি না। চিন্তাশীল না হলে ছেলে মেয়ে হচ্ছে কি করে? হ্যাঁ, কিছু বোঝেন না তা তো ভাবছি না। কিছু যদি না বুঝবেন, এত শিল্প কলকারখানা তৈরি হচ্ছে কি? আমার ভাই আবার রাগ করবেন। কি করে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে কি? ব্যবসা তো করে, দিন মজুরি করতে গেলেও তো বেরেন খাটাতে হয়। কথা কথা খায়, চাষাবাদ করতে গেলে বেরেন খাটানো লাগে লাগে তাহলে তো সব তো জানেন আপনারা। দিয়ে থেকে কেন বেরেন খাটালেন না? কেন আল্লাহ গরু রাখলো আর শেষের সূরা নাস রাখলো মানুষ রাখলো? ভাইরা আমার কলেজের একটাই কুসার, উনি বলছেন তৈব সাহেব আল্লাহর সব কথা ভালো লাগে, কিন্তু কিছু কিছু আল্লাহ কাজ করে তা মনে হয় আল্লাহর মাঝে মাঝে জ্ঞানের একটু রেশ পায়। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর জ্ঞান কি কম আছে নাকি? আমি বললাম নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। এই কথা কেন বলেন? না কেন বললেন? আল্লাহ এত সুন্দর একটা সূরা, তার নাম গরু রাখলেন। এত আল্লাহর এত সৃষ্টি, এত সুন্দর নাম, পাক পাকালি, গাছ গাছালি, ফুল ফলারি, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কত নাম গো! কিন্তু তার থেকে একটা সুন্দর নাম চুজ করে এখানে বসাতে পারতো, তা না বসে গরুর নাম বসে। আসলে তাই একজনের 5টি ছেলে, মেজে ছেলে ডানি বললে বামে যায়, বামে বললে ডানে যায়। তখন ছেলের বাবা ছেলের মাকে ডেকে বলে, তোমার গরু দিয়ে কাজ হবে। ডাইনি বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। গরু শব্দটা নির্বোধ অর্থে ব্যবহার হয়, ঠিক না বলো? জানলে গরু রাখলো, কথা তো একেবারে খারাপ করে না, একেবারে খারাপ।